এই তো এত এত সুন্দর সুন্দর চুড়ি, তো কোথায় গিয়েছিলাম আমরা? তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আজকে আমরা চলে যাচ্ছি তো মেলায়। তো কিসের মেলা এটা? এটা হচ্ছে সাকরাইলের মেলা। তো সাকরাইলের সময় তো মেলা বসে আমাদের এদিকে, তো বাসার পাশেই হচ্ছে এই মেলাটা হচ্ছে। তো ভাবলাম যে মেলায় যখন একটু যাই, মেয়েকে নিয়ে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। আর মেলায় গেলে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটাই হচ্ছে ভালো লাগে, বাচ্চারা একটু খেলাধুলা করে, একটু ভালো লাগে, এনজয় করে। তো এইগুলোর জন্যই হচ্ছে মেলায় যাওয়া। তো এই তো দেখো এখানে কত মানুষ, মেলা অনেক অনেক মানুষ, আর অনেক মানুষই ঘুরে উড়াচ্ছে, সেই ভিডিওগুলি নেওয়া হয়নি। তো যেহেতু ফারহানা আমার কাছে ছিল, কোলে ছিল, তো সেভাবে আর ভিডিও করা হয়নি। এখানে দেখো রাইড আছে। সো এই তো আমি চলে আসলাম। তো আমি হচ্ছে এই তো সামনে ক্যামেরা দিয়ে একটু চলে আসলাম, তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে মেলায় অনেক মানুষ, আর এত মানুষের মাঝখানে আমি আর আমার মেয়েকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর মেয়ে তো দেখে অবাক। এই তো কফি, এই যে কফি বেচে এখানে, তো এখানে হচ্ছে অনেক কিছুই বেচে কিনা হচ্ছে। আর ওইখানে দেখো আমাকে হাই দিছে, আমার হচ্ছে ননদের বান্ধবীরা আমাকে হাই দিতেছে। তার এই যে আর ফুপি এসে হচ্ছে, ফারহানা ফুপি ওকে কুলে নিয়ে ওকে একটু কুলে নিয়ে আদর করলো। তারপরে হচ্ছে আমরা এই তো চলে আসলাম। এখানে মুরলি বেচতাছে, আর এই তো পানিপুরি আছে। তো এখানে হচ্ছে অনেক খাবার আইটেম করা হয়েছে। তো এখানে আমরা বেশি কিছু খাই নাই, কারণ হচ্ছে বাইরের খাবারটা আমার একদমই পছন্দ না। নিজের স্বাস্থ্য বজায় রেখে হচ্ছে খাবার খাওয়াটা ভালো। বাইরের খাবার ধুলাবালি থাকে, আর যেহেতু মেলার ভিতরে তো আরও বেশি হয় ধুলা। তো এই তো দেখো আমার বুড়িটাকে ছেড়ে দিয়েছি, যে ভাবলাম যে ও একটু ঘুরে ঘুরে একটু খেলাধুলা করুক। এই তো আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবা। আসলে কি আমার মেয়েটার অনেক ঠান্ডা লেগেছে, ঠান্ডা দম ছাড়তে পারে না, অনেকটা ঠান্ডা লেগেছে। ওর জন্য একটু সবাই দোয়া করে দিবা। আর তোমাদের জন্য অনেক অনেক আমার পক্ষ থেকে ভালোবাসা রইল, আর আমাকে সাপোর্ট করার জন্য তো আছেই। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার মেয়েটা অনেক অসুস্থ, যে কি বলো, আমার না মেয়ে অসুস্থ থাকলে ভিডিও করার একটু মুড থাকে না। মেয়ে অসুস্থ হলে কোনো মারে হচ্ছে ভিডিও করার কি কোনো কিছুই মুড ভালো থাকে না। আসলে কি নিজের বাচ্চা অসুস্থ হইলে কি আর মা কি অত খুশি থাকতে পারে? তারপরেও আমার বাচ্চাটাকে নিয়ে ঘুরতে আসলাম, ওকে একটু হাসি খুশি দেখার জন্য। তো আসলাম। তো এখানে হচ্ছে দেখো তোমাদেরকে দেখায় সানগ্লাস, অনেক কিছু বয়েছে ইত্যাদি অনেক কিছু। এই তো আমার শাশুড়ি এখানে এই যে দেখো ভিডিও করতেছে, আর এই তো আয়সা দিয়ে ওর হাজব্যান্ডের নামের অক্ষর দিল হাত দিয়ে, তারপর হচ্ছে পিক তুলতেছে। তো এখানে আমরা দুষ্টামি করতেছিলাম। এই তো দেখো এখানে অনেকগুলি ব্যাগ আছে, কসমেটিক অনেক কিছুই আছে ইত্যাদি, যাই বলো না কেন। এই তো আমরা আসলাম। তো এখানে একটু ফারহানাকে শরবত কিনে দিলাম, যেহেতু শীতের সময় শরবতটা বেশি একটা ভালো লাগতাছিল না, কেমন যেন তিতা তিতা লাগতাছিল, ট্যাঙের শরবত ভালো লাগতাছিল না। তো আমি একটু ভিডিও করার জন্য নিলাম, একটু খেয়ে তারপরে হচ্ছে বাকিটা রেখে দিয়েছি। একটু ভালো ছিল না, আমার তো বমি চলে আসছে। তারপরে হচ্ছে এই যে দেখো শাশুড়ি বোন জালকে নিয়ে ভিডিও করলাম। তারপরে এই তো চলে আসলাম পুতুলের দোকানে। আর দেখো আমার মেয়ে যেটা দেখতেছে ওইটাই নিব, বাচ্চা বললে কথা। তো এইখানে পুতুলগুলি খুব কিউট কিউট সুন্দর সুন্দর ছিল। এই তো আমার মেয়ে নিয়ে নিল একটা খরগোশ। আসলে পুতুলগুলি খুব সুন্দর, আর পুতুল দেখলে আমারও কিনতে ইচ্ছে করে, পুতুল দেখলেই ইচ্ছে করে কিনতে। আর আমার মেয়ে তো আরও বেশি, তো যেটা দেখবো ওইটাই নিতে চাইতেছে। এই তো আয়সা এখানে একটু কসমেটিক কেনাকাটা করতেছে দেখো। তো এখানে হচ্ছে কসমেটিক কিনবো কি তার চাইতে দাম বেশি চাইতেছে, যে কসমেটিক অনেক দাম বলতেছে। তো আমরা এখানে, তো আয়সা আমাকে বললো যে অনেক দাম বলে, এখানে কিনা যাইব না। তো আসলেই মানে একদিনের জন্য মাত্র 3-4 ঘন্টার জন্য বসছে, তো তারপরে হচ্ছে উঠে যাবে। তার কারণে হচ্ছে
কোনো দাম ছাড়ে না। আর এই তো চলে আসলাম এখানে, সুন্দর সুন্দর কিউট কিউট চুড়ি। আর চুড়ি দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায়, কেন জানো? আমার না চুড়ি পরার খুব শখ, কিন্তু হাতে কোনো চুড়ি লাগে না, এটা হচ্ছে বড় আফসোস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এই তো আমার শাশুড়ি এখানে কেনাকাটা করছে। আল্লাহ হাফেজ।